জাহান্নাম তো হবে, তাও সর্বনিম্ন স্তরে। তার আবার গভীরতা আল্লাহ রাসূল বলছে যে একটা পাথরকে ফেলা হয়েছে কোন আমলে, সেটা নাকি 70 বছর পরে, হ্যাঁ, 700 বা 70 2 রকম কথা আছে। যাই হোক 70 বছরই, 70 বছর পর সেই পাথরটা গভীর টাচ করছে। তো ত্বরণেরই যদি বলি, ৫ তলার থেকে একটা ইট ফেললে কত সেকেন্ড সময় লাগে? আচ্ছা, ১০ তলার থেকে মানে ১ সেকেন্ড ১.৫ সেকেন্ডে ১০ তলার থেকে একটা ইট মাটিতে পড়ে যায়। যদি সাধারণ অভিকর্ষ ত্বরণের কথা বলি, কোথাও জায়গায় আরও গতি বেশি, অভিকর্ষ ত্বরণ বেশি। এটা সায়েন্টিফিক, এটা খুব কঠিন বিষয় না, রকেট সায়েন্স না। তো এই মেয়েটাকে দেখতে না, এই মেয়েটার নামটা এর নিয়ে আলোক করি আজকে, শিশু শিল্পীদের নিয়ে বলতে চেয়েছেন বাবা, শিশু বাবা সিমরান বাবা, তার সাথে এটার নামটা তো দিল না, শিলা আহমেদ। এও শিশু শিল্পীর মতোই ছিল, হুমায়ুন আহমেদ স্যারেরই, আশিফ নজরুল পছন্দ করতাম ভীষণ। যা শুনি এখন তো আর ভালো লাগে না। যে ফাতিহা আয়াত আছে, ফাতিহা আয়াতে না আমি বেশি একটাই না, ফাতিহা আয়াত তো এত বড় হয়েছে, তার ব্যাকআপে তার প্যারেন্টসও কি হোক খুব বড় লেভেলের দিক থেকেই গেছে, তারপরে ভালো কাজ করতেছে। পিনাকি দাদাও তাকে রিসেন্টলি দিছে। হ্যাঁ, তো আমরা দেখতেছি আল্লাহ খোদা যা করে তাদের ব্যাকগ্রাউন্ডে ফেরদৌস থাকে, হাউন আঙ্কেল থাকে। তো ওইভাবে ভাবতে চায় না, কিন্তু এটাই বাস্তবতা। এই ধার্মিকতা, ধার্মিকটা এরা আরো বেশি নষ্ট করে দিচ্ছে। তো যাক, ভালো হয়েছে, ভালো থাকুক। কি যেন বলতেছেন, তাই আমল শুরু করে ছেড়ে দিতে নেই, খুবই আজাব আসে। এসেছি একটি শপে, সেটার নাম হচ্ছে মিকি। শুনে তো কত কিউট লাগছে, তাই না? সো এটি একটি পেট শপ যেখানে আপনারা। আর আমি যে এলাকাটা আছে এরা ফুল দিন বিরোধী, আর কিছু আছে এবার আওয়ামী লীগ বিরোধীও আছে। তারা আমার একটু নামাজ কালাম তাবলীগ জামাতে কাজ করা, বিদেশ থেকে করছে। আমি কাকরাইলে রিসেন্টলি গিয়ে আসছি মাত্র। এবং আবার চরমনায় ইসলামী আন্দোলনের সাথে আমি একটা সদস্য পদে আমি নিজে রেজিস্ট্রেশন করছি। চরমনায় রাজনীতিটা বুঝি না যে, যাই হোক 2020 সালের দিকে, 18 সালের দিকে খুবই করতাম, তাদের ওয়াজ খুব ফিল করতাম। তো আস্তে আস্তে সব ফলের বিড়াল বেরোলো, এখন আস্তে আস্তে সরে আসছি। তাবলীগেও আওয়ামী লীগ, চরমনের ভিতরে আওয়ামী লীগ, বড়রা হয়তো ঠিক আছে, কিন্তু লিডিং যারা দেয় এলাকায়, লোকাল প্রত্যেকটা আওয়ামী লীগের তেলবাজ আমার নিজের দেখা। তারা একদম মসজিদ দখল করে টাকা পয়সা সব হেরাই হেরে হাতড়ায়। হ্যাঁ, আর আমরা কথা বলতে পারি না, আমগুলো হাতরাস্তে হাতরাস্তে আমরা মসজিদে গেলাম, কিন্তু এমন এমন করে টাকা যেন ওর টাকা পয়সা নিতে আসি, মানে ওরা দরবেশ আমরা ডাকাইতে, এরকম একটা ব্যবসা। তো যাই হোক, এই যে ধর্মের কথা বলতেছি, বোরখা পরুক ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড যখন এমন দেখে তখন অন্যরা আরে ও তো একজন দুর্নীতিবাজ, একজন ফাউলের ছত্রছায়া এমন হয়েছে। হুম, কি বলে, তখন কিন্তু মনটা, ওর প্রতি ভক্তিটা কমে যায়। তখন দোষটা পড়ে ওই ইসলামী মানে কি বলে সুরাত সিরাতের উপরে, যে এই যারা এত ইসলাম ইসলাম করে তাদের ব্যাকগ্রাউন্ডে এমনি আওয়ামী লীগে ভরা বা দুর্নীতিবাজে ভরা। ঠিক আছে, ফেরদৌস, হাউন আঙ্কেল সহ আরো বড় বড় বেশি লুবাবা সহ আরো অনেকের পিছনে আছে, যাদের ব্যাকগ্রাউন্ডে যে ফাতিহা আয়াত আমি খুব একটা উত্তেজিত হই নাই। এই যে এই যে কি যেন সর্ব হলো যে আসাদুজ্জামান নূর কত ফেরেস্তার মতো ভাবতাম, কিন্তু জেলে আছে, তাই না? এই খুব ভালো। ও তো দিনদারও দেখাইতো না, এটা আবার একটা জিনিস ভালো, অত দিনদার দেখাতো না, এমনি ইসলামোফোবিয়া আসাদুজ্জামান নূর শুরুর থেকেই। তো আব্দুল কাদেরকে অত বুঝি না। তারপর এই আর কি। তো এই হলো ঘটনা, বুঝছেন, সত্যিকারের ঘটনা। তো এতে ইসলামের প্রতি মানে বাজে ধারণা তৈরি। তো উন্নত থাকবেন ভাই, আপনার নামাজ কমে এত ফটো সেশনের দরকার নেই। লুগাবাই হোক আর যে হোক, টুকটাক করাই ভালো। এই ফটো সেশন হলো রিয়া, মানে দেখানো। আরবি শব্দ বা ফার্সি শব্দ রিয়া, মানে লোক দেখানো আর কি। এবাদত আল্লাহর কাছে কবুল তো হয় না, আর গুনাহ হয়। তো আমরা যেন এটা না করি। অবশ্যই কবে 9 জানুয়ারি একটু দেখি বড় করে কারা আছে। যাই হোক, অনেকে, আমি ইতালিতে যে বাসাটা ভাড়া ছিলাম, সে আগে ডিস্কো গাইতে, পরে আমির সাহেব হয়ে গেছে, ইয়াং আমির সাহেব, ফরিদপুর বাড়ি। পরে দেখলাম যে আওয়ামী লীগের, মানে মানে আমরা কোনো মানুষই না, আমার খুব কষ্ট লাগতো। হ্যাঁ, তুই দিনের কাজ করস ভাই, ভালো বাসা থাকতো। ওর বউটাও কুমিল্লা ছিল যদিও, খুব ধনদায়িত্ব, এর লাগে মানে ঘরে ঢুকতে ভাড়া দিছে ঠিকই আমারে যে কোনো কারণে, কিন্তু ঘরে ঢুকতে পারতাম না, বেশি ধার্মিকতা দেয়। ওই দেখা গেছে আওয়ামী লীগেরই। হ্যাঁ, আওয়ামী লীগের দাদা মসজিদই করে। আমারে মসজিদের মধ্যে যে আনোয়ার হোসেন, ওরে আমি কোনোদিন বলুম না, হাজি আনোয়ার, কথায় কথায় হাজি নিজের নাম নিজে ফুটায়। ও মানে লাত্তিতে দিচ্ছে মসজিদে বসে। তার এক ভৈরবের ভাই প্রতিবাদ করছে যে এটা হলো একটা মুনাফেক, টাকা কালেকশন করে টাকা মেরে দেয়,
আর এদিকে এইভাবে মসজিদে এসে করেন তো দোষে পুরা যারা সাধারণ তারা কিন্তু টাকা কালেকশনের দায়িত্ব থাকে না। ইতালিতে দেখেছে, বাংলাদেশে যে কি হইতেছে জানি না, ওই বক্স লয়ে ভাগছে, ছরমনে গায়ে মুখে শুনছে কেউ বলে বক্স লয়ে ভাগছে, এদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখা গেছে আওয়ামী লীগ। তো এইভাবে দিনকে নষ্ট করার কোনো মানে নাই। এই বলবো লুবাবাকে আমি একা বলতেছি না, এরকম অনেকে আছে খুব দিনদারিত্ব ভাব দেখে, তাদের ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখা যাবে অন্যরকম। ফাতে আয়াতেরও ওইগুলো আমি জানি না, যার সম্বন্ধে তার সঙ্গে বলবো না, কিন্তু মনে আসে না। কিন্তু এরা যারা এত সুপার এস্টাবলিশ হয়েছে না, তাদের ব্যাকগ্রাউন্ডে। এখন আরেকটু প্রসঙ্গে বলে আমি আমি তার কাছে ঋণী বলি, সে মাইন্ড করবে কিনা জানি না, বা আমিন ভাইয়ের সঙ্গে মাইন্ড করবে, পিছিলা নিয়ে আর কি। সে নিজে আমাকে সে আওয়ামী লীগ ফ্যামিলির লোক। তাকে আওয়ামী লীগ ফ্যামিলির লোক দেখে তো সে আরো এত ভাইরাল হলো কিনা জানি না। বাবাকে নিয়ে কিছু তো আছে যে সে একজন শিশু শিল্পী বা শিশু আর্ট হিসেবে সে যদি নাটক সিনেমা করে না, ফিল্ম মেকার নাকি কোর্স করে, যে সে নিজে মুখে স্বীকার করছে, এবং তার এখানে একটা কমেন্টস করতে গিয়ে কি বাজে সেটার প্রতি অথচ সে কিন্তু জনগণ নিয়ে করে, মানবতা নিয়ে করে। তা আমার যেটা আমি কষ্ট পেলাম তার জন্য, সেটা নিয়ে কোনো একটা মিনিমাম কনসোলেশন পাই নাই, কোনো অভিযোগ নেই, ছোট মানুষ। এই হলো বিষয়। তো ও যদিও দেশের পক্ষে অনেক কথা বলতেছে, হুম, এবং একজন শিল্পীর পরিচয় করছে, আরো খোঁজ করে পাওয়া যাবে এরাই বড় হয়েছে, মানে এরাই বড় হয়, এরাই টপে, এরাই বড় বড় শিল্পী হয়, বড় বড় সেলিব্রিটি হয়। তো যাক লুবাবা বন্যায় করছে, যাক আমার পিসিলার কাছে আমি ঋণী আছি। কারণ ইউটিউবে ওরা ও সবার জন্য ব্লগ করছে, আমি শুনে ইউটিউবে আসা, ই করি, এবং আমি কয়েকবার লাইভে গেছি। আর দ্বিতীয়ত ও অন্তত দেশ জনতার পক্ষে লৌকিকভাবে হলেও আছে, সুতরাং ওরা আমি ক্লেম করতে চাই না, ওভাবে তো রাজনীতির নেতাদের নেয় না। এবার আসিফ আকবর ভাইয়ের মানে এর বাবার বন্ধু, সেই জন্য আওয়ামী লীগ ফ্যামিলি হইলেও কিছু বলার নাই। আহ, যেহেতু আসিফ আকবর ভাই আছে, কিছুটা হইলো তাদের সাথে একটা ভালো বন্ধন আছে। তো বেশি করতে চাই না, কিন্তু খারাপ লাগছে যে এদের এত বড় বড় আছে, এরা একদম দুর্নীতিবাজদের ছাত্রছাত্রী বা দুর্নীতিবাজদের ই আহ, ইয়ের লোক, তখন কষ্ট লাগে, ভক্তি কমে যায়। কারণ সে ওই যে লাইভে নিয়ে আসতো জায়েদ খান, পলাশ তো ভালোই, তারপর তো পলাশ আর আওয়ামী লীগেরই আমাদের দেখতাম আমি কদিন ফলো করে, ফার্স্ট একেবারে আমরা মানে পাকিস্তানি মনে করি, মানে ভারত বিরোধী হলে আর পাকিস্তান মনে করে, একটু যুদ্ধ হইলো পাকিস্তান, আমাদের কিশোর করতো সেই বড় বাঘা এই ছবি যে, আরে জিল্লু কি ভুট্টোর ছবি এটা, না রে ভাই, আমরাও দেশকে ভালোবাসি, দেশের বিরুদ্ধে কিছু গেলে করবো না। তো যাক ইসলাম কথা দেখতে তো চলে আসছে কথায় কথায়। তো ফাতিহা আয়াত জানি না কি, তো মনে হয় তারও কিছু আমি তো খোঁজ খবর করতে চাই না। ধর্মিকদের এরকমই পাওয়া গেছে, এই জন্য আমাদের দেখতেই পারে না। আমি দুই না তিনবার আমি অ্যাটাকের শিকার হয়েছি। এরা কেউ আছে বিএনপি পন্থী, কেউ আছে আবার যে ভণ্ডপুরের এই টাইপের, আওয়ামী লীগ বিএনপি মিলে, সব দল মিলে এরা আমার এতই আর এখনো আমি এদের জন্য মসজিদের নামাজে গেলে একটা না একটা কাহিনী বাধায় দিব, মারামারি হুড়াহুড়ি। তো এই যে এরা একটু বোঝে কমে, এই জন্য আমি এদের উপরে রাগ নেই ততটা, কিন্তু নিজের বাচ্চা চলে, গা বাচ্চা চলে যাকে বলা যায়। হ্যাঁ, এটা হলো বিষয়। তা ওদের ধারণাটাই আমি আপনাদের শোনালাম, এই কারণে ওরা কি করে, 50 কে লাইক আছে, কত বড় জনপ্রিয় একটা লাইক, 50 কে, মানে এরও কিন্তু ওদিকে আছে না, সমালোচনা করবো না, আল্লাহ শেষ ভালো করছে, সমালোচনাগুলো উল্টা আমারই হবে। হ্যাঁ, এই হলো অবস্থা। কিন্তু এই যে ভক্তিটা কেন চলে যায়, দেখা যায় যে সব ব্যাকগ্রাউন্ডে সেই তাদের বিচার করতেছে, যারা এত বড়ভাবে হলো ওই তারাই। হ্যাঁ, এদের কথা কি বলবো? দেখ এই আমার কথায় কথা আসলে মাপ চাই, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন। তো এটাই হলো অবস্থা। আমরা চাই যারা এমনই হয় আমাদের দেশে, মানে ভারসাম্যহীনতা, ইমব্যালেন্স, যে যারা ইমানি ভাবে আছে, যেমন ঘৃণা করে কোনো ফ্যাসিস্ট যত হস্টাস করুক কি করুক, নিজে সহি করবো, যা পারবো সহি করবো। আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষজনকে কতটা সৎ, আমি এই দিন বিষয়ে দেখা দেখি ভালো না, শুধুমাত্র যেটা ফরজ ইবাদত, মসজিদে গিয়ে পড়তে হবে, ফরজ কাজ যেগুলো লুকোনের কিছু নাই, এগুলো তো লুকায় রাখা যায় না, ওটা তো করা যায় না। কিন্তু এছাড়া যত এবার দেখেন না, আমি জানি না, লুকায় চিপা চাপা দেখে নামাজ পড়ে আসছি গত জুম্মার দিনও। আমার তো দেখে না, আমার উদ্দেশ্য আমার আল্লাহর ভয়, আমার এটা কাজা হয়ে যেতে, সেটার জন্য আমার সমস্যা হবে, এইটাই ভয়। এছাড়া তেমন কোনো ই নেই। হুম, তো
এটাই বলতে চাইতেছি। একটু শিশু